হ্যালো বন্ধুরা, আজকে মৌসুমীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখুন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে চলে আসলাম। আমি আজকে কাবলি ছোলার তরকারি কিভাবে রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাবলি ছোলাকে আমি সেদ্ধ করে নেব। এখানে 2 টুকরো আলু দেব আর কাবলি ছোলা দেব, দিয়ে আমি এটাকে এখন সেদ্ধ করে দেখুন বন্ধুরা, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন এটি আমি একটা পাত্রে তুলে নিলাম। এখন আমি এটাকে এভাবে করে আলুটিকে ভেঙে নেব। দেখুন ভেঙে নিয়েছি। এখন আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে একটু তেল ঢেলে দেব। তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে 2টো তেজপাতা দিয়ে দেব। দেখুন তেজপাতাটা লাল হয়ে গেছে। এবার এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, যাতে এটা সেন্টটা খুব সুন্দর হয়। এবার এটাকে নাড়িয়ে নেব। এবার এটাতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এটাতে আমি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। এখানে আদা দিয়েছি, পরিমাণ মতো আদা দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে আপনারা ভেজে নেবেন, নইলে তরকারির স্বাদ থাকবে না। মশলাটা যদি ভালো করে, দেখুন কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি এটাতে টমেটো ব্যবহার করিনি, আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন। আমি পুরোপুরি নিরামিষ রান্না করছি, তাই আমি এটাতে টমেটো দিইনি। দেখুন এটা হয়ে গেছে। এখন আমি ছোলার আলুগুলো ঢেলে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। কাবলি ছোলাটাকে আগের দিন রাতের বেলা আপনারা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে রেখে সকালবেলা আপনারা রান্না করে নেবেন। কাবলি ছানা রান্না করতে হলে কাবলি ছানাকে আগে ভিজিয়ে নিতে হবে। তারপর এটাকে আপনারা সেদ্ধ দেবেন। সেদ্ধ দিয়ে রান্না করবেন এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। দেখুন নাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাতে জল মিশিয়ে দেব, গরম জলটা মিশিয়ে দেব। কাবলি ছানাগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছিলাম। প্রেসার কুকারে জলটা থেকে গেছে, আমি এই ফুটানো জলটা আমি এটাতে ঢেলে দেব। পরিমাণ মতো জলটা ঢেলে দেব। আপনারা পরিমাণ মতো জলটা দেবেন। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এটাতে। লাস্টে একটু ঘি দিয়ে দেবেন, খেতে খুব দারুণ হবে। দেব, জলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। দেখুন তরকারিটাও হয়ে গেছে, কি সুন্দর কালার ধরেছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আর একটু ঘি দিয়ে দেবেন। ঘি না দিলেও চলবে, আমি এটাতে ঘি ব্যবহার করেছি। আর একটু চিনি দিলেও পারবেন, না দিলেও পারবেন। আমি চিনিটা ব্যবহার করিনি, কারণ আমার ভালো লাগে না চিনিটা, সেই জন্য ব্যবহার করিনি। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কি কেমন হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদের রোজ রোজ নতুন নতুন ভিডিও করে দেখাবো। থ্যাংক ইউ বন্ধুরা।